আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাইদ ওয়াহিদুল হক। শামসুল হক লাল তো ইয়াতে না? আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ মকসুদুল আনাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ মেজবাউদ্দিন না আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, ফরিদউদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরউদ্দিন মোবারক, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশেক মাহমুদ, আব্দুস সত্তার, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। শামসুস সালেহিন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবি রফিক, ফাহিম আরমান, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মহসিন হোসেন, তৈয়বুর রহমান, ওমর ফারুক, মরহুম নাজিমুদ্দিন, জাকিরুল ইসলাম জাকির, জসিমউদ্দিন, জাহিদুল ইসলাম আলাল, জাহিদুল ইসলাম আসছে, উনি আসছে, হ্যাঁ, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, ফরহাদউদ্দিন আহমদ শাওয়ান, মোফাজ্জল হোসেন, জাফর আহমদ, মাহমুদুজ্জামান, মানিক মিস্ত্রি, মোহাম্মদ রমজান আলী, উনি আপনি কিসের মিস্ত্রি? হ্যাঁ, রাজমিস্ত্রি না? কোন রমজান কাঠমিস্ত্রি? উনি কাঠমিস্ত্রি, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি উনি যে কাঠমিস্ত্রিটা জানতাম না। আচ্ছা, আরেকজন না ছিল ছোট করে রমজান আলী নাকি আরেকজন? আরেকজন রমজান আছে কাঠমিস্ত্রি, উনি যে কাঠমিস্ত্রি জানতাম না। বল। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কাতুলিয়া আল্লাহ মসজিদের সহবতে আল্লাহ ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। এটা একটা আল্লাহর তরফ থেকে বিরল দান আমাদের প্রতি।
আমরা এই দান গ্রহণ করে যেন আল্লাহর কাছে বুঝতে পারি, আল্লাহর ভালোবাসা নিতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমর্পণ করি। সবরাতের দিন আল্লাহ পাক ক্ষমা করেন, গুরু বিশ্বাস হুজুরের শিক্ষা থেকে আমরা জানি। তারপরে আল্লাহ 3 বার ডাক দিলেন 3টা বিষয় নিয়ে, রিজিক, ক্ষমা, বিপদ আপদ থেকে মুক্তি। এই 3টা বিষয়ে আল্লাহর কাছে আবার 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে হচ্ছে যে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম, আমি এগুলো থেকে মুক্তি চাই। এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ কোথাও নাই, সবখানে আছে লাগবে না, হবে না, দরকার নাই। এবং হুজুরের শিক্ষা, হুজুর একটা লিফলেট বাই করছিলেন, আমি একটা লিফলেট গুলা তখন হেড অফিসে ছিলাম, ওই সবরত থাকবে না বলা আলাদের জন্য আর কি, সবরত আছে এবং কিভাবে দলিল 150টা হাদিস আছে, এভাবে হুজুর একটা সুন্দর লিফলেট 3 পাতা 6 পাতা করছিলেন। সেটাই তো এই যে এগুলোর পরে এখন বন্ধ হয়েছে, বন্ধ হয়ে কি করতেছে, ওদের ইগোটাকে চরিতার্থ করার জন্য ওরা বলতেছে যে মসজিদে আর যাওয়া লাগবে না। তা আমি এর আগে হুজুর যখন বলতেছে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত এগুলো এরা চায় না, ইহুদিরা এটা করতে চায়, বন্ধ করতে চায়, তখন আমি অ্যানালাইসিস করে পাইতাম না। আমাদের অনেকে আছে সম্মিলিত মোনাজাত চায় না, বিশেষ করে ওই যে গাইবান্ধা বা ওইসব দিকে যে কি জায়গায় আছে লামাজাবি, ওরা এগুলো বলতেছিল। যাই হোক আমি তর্কে জড়াইতাম না। গুরুর তত্ত্বটা এখন জানলাম হুজুরের শিক্ষা থেকে, যে এই সম্মিলিত ভাবে আমাদের ভিতরে যে একটা জজ্বা, আমাদের যে ইমানের একটা জোশ তৈরি হয়, এটাকে স্থিমিত করার জন্য ইহুদিরা এই সিস্টেম করছে যে না ভাই সম্মিলিত মোনাজাত নাই, সম্মিলিত আবাজান নাই, সম্মিলিত খালি নামাজের উপর হাত দিতে পারে না, জামাতের উপর হাত দিতে পারে না, জামাত চলতেছে আমাদের মসজিদগুলোতে। তো এই যে বিশ্লেষণ ওলি আল্লাহ হাদিসের চোখে ধরা পড়ে। আমরা যে বই পড়ি, পরীক্ষা ভাবলে লিখতে যাই, কিন্তু এই পড়ার থেকে কোশ্চেন যখন আসে, যেমন সাত্তার ভাইদের একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাতে বই দেখে লিখতে দেয়, একটা 100 মার্ক না 200 মার্কের পরীক্ষা আছে, বই দেখে লিখতে হয়, বই দেখে ওই বই উল্টাইতেই সমস্যা আসে। কারণ পড়া না থাকলে, জানা না থাকলে, এই বইয়ের এই চ্যাপ্টারের এই সাবজেক্টের, যেমন ওই বোখারি শরীফে আসছে এই অনুশীলনে এই অধ্যায় এই শিখে অনেক রকম ভাবে বিশ্লেষণ করে আছে, ঠিক সেই রকম। তো আমরা যদি সেইভাবে শিক্ষা গুরুতত্ত্ব যেটা বলতেছিলাম, মৌলানা আমির মুর্শিদ কি করেন, আমাদেরকে ওই গুরুতত্ত্বগুলো বুঝাই দেয় যে এখানে এই কথা বলতে চাচ্ছেন। যেমন আগে 1000 মাস বলতো, 1000 বলতে বিশেষ একটা ব্যাপার মনে হইত, 20 বাপরে বাপ 1000, ওই 1000 মাসের চেয়ে উত্তম, এই কথাটা কিন্তু আমাদের ব্রেনে আসে নাই, হুজুর ঢুকাই দিলেন। 1000 মাস না, আমরা মনে করতাম 1000 মাস 83 বছর বা কতদিন, কিন্তু হুজুর বললেন খাইরুম মিনাল ফিশার, এই খাইরুম শব্দটাই কিন্তু ওনারা খতম করে ফেলছে। কিন্তু হুজুরের শিক্ষা থেকে আমরা জানলাম যে আরে বাপরে 1000 মাসের চেয়ে উত্তম, এবং সেই উত্তমের কোনো সীমানা নাই, শেষ সীমা নাই যে এতদিন পর্যন্ত উত্তম। তাহলে কত মারাত্মক জিনিস। ওলি আল্লাহ আজ মুর্শিদের কাছে আসলে এইভাবে বিশ্লেষণ গুলো বুঝা যায়, জানা যায়, তাহলে আমাদের ভিতরে সেরকম আগ্রহটা সৃষ্টি হয়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অন্তরস্থল থেকে, যে ওলি আল্লাহ আজ মুর্শিদের সহবত এবং খেদমত আমরা করে দিতে পারি। শবে কদরের বিশেষ কার্যক্রম, প্রথম কার্যক্রম হলো হুজুরের ইনস্ট্রাকশন মানা, বিসমিল্লাহির রহমানির রহিম, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইহিল মাসির। এইটা সেই দিন অন্তত আমাদের জীবনে যেন আমরা কার্যকর করতে পারি সেটা দেখতে হবে। হুজুর যে অনুষ্ঠান সূচি দিচ্ছেন, যে সিস্টেম শিখাই দিচ্ছেন, কোটার পর কিভাবে গোসল, 7টি পাতা দিয়ে গোসল করা, ওই গরম পানি শেয়ার করে নিয়ে গোসল করা, এই প্রত্যেকটা কার্যক্রম আমরা আমার জীবনে কাজে লাগাবার জন্য চেষ্টা করব। এইটা হবে আমাদের প্রথম সবক। তারপরে হুজুর যে সবকগুলো দিচ্ছেন সেগুলো যেন আমরা সময় সময় কার্যক্রম করতে পারি। এবং খাওয়া দাওয়া, যে খাওয়া দাওয়ার মধ্যে হুজুর টাইম টেবিল দিচ্ছেন, এই টাইম টেবিলের মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুরের দোয়া থাকলে পারবো, কিন্তু সমস্যা একটা, আপনারা একটু অ্যাটেনশন দিবেন এদিকে। হুজুর যে 8:30 থেকে 9টা, 9:30 বললেন, এই 1 ঘন্টার মতো অন্তত আপনারা এসে তবরকটা নিয়ে যাবেন। কারণ 9:30 পরে যদি তবরক নিতে আসেন, তাহলে হুজুরের হুকুম তার মানা হইল না, প্লাস একটা মনোমালিন্য ব্যাপার হয়ে দাঁড়াইল। কোনো যেন এটা না হয় আমরা এটা চেষ্টা করবো। আমাদের কার্যক্রম হুজুরকে সহযোগিতা করা, আর হুজুরের কার্যক্রম আমাদের ভিতরে হেদায়েত বিতরণ করা। আমরা যেন হেদায়েতটা নিতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ আব্দুল মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আল্লাহর আশিক ও সালেক প্রেম লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আজকে আমরা সেই হাদিসগুলো একটু মোতালা করব। যে হাদিসগুলো পাওয়া যায় তার মূল সার বক্তব্য হচ্ছে যে এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, যে কারণে এই রাতের বরকত এবং গুরুত্ব অনেক অংশে বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন এই রাতে। রহমত অবারিত ধারায় এই রহমত বান্দাদের উপরে নাজিল করতে থাকেন। বান্দাদের 1 বছরের আমল এই রাতে আল্লাহ তার নিজের কাছে উঠিয়ে নেন। পরবর্তী 1 বছরের আমল নামা এই রাতেই আল্লাহ পেশ করে থাকেন। বান্দাদেরকে আল্লাহ বিভিন্ন বিষয় উল্লেখ করে কার কি প্রয়োজন সেই ব্যাপারে দোয়া চাইতে বলেন। আল্লাহ জিজ্ঞাসা করেন কার কি প্রয়োজন আছে, অর্থাৎ এই রাতে দোয়া কবুল করা হয়। কে মারা যাবে সামনের বছর, কে বিয়ে করবে, সবকিছু এই রাতে লিপিবদ্ধ হয়। ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর এই রহমত বরকত বান্দাদের উপর অবারিত ধারায় বর্ষিত হতে থাকে। মোটামুটি হাদিসগুলোর বক্তব্য এরকমই, যত হাদিস এসেছে। এবং আরেকটি কথা এসেছে যে আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন এই রাত্রে। ক্ষমা পায় সবাই, যারা তার কাছে ক্ষমা চায়
আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। শুধু দুই প্রকার ব্যক্তি, ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন, যে ব্যক্তি মুশরিক থাকে, আল্লাহর সাথে যে শিরক করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না, এবং অল মাশাহিন, যে মানুষের সাথে হিংসা পোষণ করে, মানুষের ক্ষতি করতে চায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এই রাতে। আমরা প্রথম যে হাদিসটি পড়ব, এটা মুসনাদে আহমদ, তিরমিজি, এই দুটো গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজা। আরেকটি গ্রন্থে এসেছে ইবনে জাউজি। কয়টা গ্রন্থ হলো? চারটা গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নতুন, হ্যাঁ, এগুলো আছে, এগুলো অনেক হাদিস গ্রন্থ আছে। আমরা সিয়াসেত্তা বলি 6টাকে, কিন্তু সিয়াসেত্তার বাইরেও অনেক হাদিস গ্রন্থ আছে যেগুলো সহি। হ্যাঁ হ্যাঁ, এক একটা হাদিস এক একজন লিখেছেন। ইবনে জৌজি, ওনার নামই ইবনে জৌজি, জৌজির ছেলে, ইবনে জৌজি নামেই উনি পরিচিত। সহি ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ, এটা তো সিয়াসেত্তার মধ্যে না, কিন্তু এগুলোতে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এগুলো সত্য হাদিস, এগুলো সহি হাদিস। হ্যাঁ, এটা মুসনাদে আহমদের 2য় খণ্ডের 237 নম্বর হাদিস, এবং তিরমিজি শরীফের 2য় খণ্ডের 121 এবং 122 নম্বর হাদিস, একই হাদিস, একই ঘটনা বর্ণিত হয়েছে। ইবনে মাজা প্রথম খণ্ডের 444 নম্বর হাদিস, এবং ইবনে জাউজির 915 নম্বর হাদিস, এই হাদিস বর্ণিত হয়েছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا بالبقع। মা আয়েশা বললেন, আমার একদিন রাতে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে উঠে দেখলাম যে আল্লাহর নবী আমার পাশে নাই। ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুঁজতে বের হলাম আল্লাহর নবীকে। খুঁজতে বের হয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে বসে আছেন। জান্নাতুল বাকি। فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। আমাকে দেখে আল্লাহর নবী বললেন, তুমি কি ভেবেছো যে আমি রাতে, এটা আমার শবে বরাতের খেদমত। আচ্ছা, ওনার শবে বরাতের খেদমত। তুমি কি ভেবেছো যে এই রাত্রিতে আমি তোমার ঘর থেকে বের হয়ে এসে আমি কোনো অন্যায় বা তোমার উপর কোনো জুলুম করলাম। রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি, মা আয়েশা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগসিরু লি আকসারা মিন আদাদি শিআরি গানামি কালাব। এবং প্রথম আসমানে নেমে এসে বনি কালেব গোত্রের যত ছাগল আছে আর এই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দিয়ে থাকেন। এখন যে হাদিসটি পড়ছি ইবনে মাজায় এসেছে। ইবনে মাজা হাদিস গ্রন্থ ইবনে মাজায় এসেছে। তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনি
মাওয়ারিদুজ্জামান একটি গ্রন্থ আছে, সেখানে এসেছে। এবং ইবনে মাজার এই হাদিসটি প্রথম খণ্ডের 455 নম্বর হাদিস। ইবনে মাজার প্রথম খণ্ডের 455 নম্বর হাদিস এটি। আন আলিয়িন قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله عز وجل ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فأغفر له على من مبتلئ فأعافيه على من مسترزق فأرزقه على كذا وكذا حتى تطلع الفجر وفي رواية حتى تطلع الشمس। দুটো বর্ণনা এসেছে এখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন, যখন মধ্য শাবানের রাত্রি আসে তোমরা সারা রাত জাগো, সারা দিন রোজা থাকো। তার কারণ হলো সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কারা আছো বিপদগ্রস্ত বলো, কারা আছো ক্ষমা চাও বলো, কারা আছো রিজিক চাও বলো, আমি তাদেরকে এই জিনিসগুলো দান করব। আরও এরকম অনেক বিষয় উল্লেখ করে করে বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন। এক বর্ণনায় এসেছে ফজর পর্যন্ত ডাকেন। ফজর পর্যন্ত মানে বুঝছেন, সেহরি খাওয়ার সময় যখন শেষ ওই পর্যন্ত ডাকেন। আরেক রেওয়ায়েতে এসেছে হাত্তা তাতলাউশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন। সূর্য না ওঠা পর্যন্ত, আরেক হাদিসে বলা হয়েছে ফজর না হওয়া পর্যন্ত, মানে সেহরির শেষ সময় পর্যন্ত। তৃতীয় হাদিসটি ইবনে মাজাতে এসেছে। ইবনে মাজা একই জায়গায়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول يفتح الله الخيرة في 4 ليلة ليلة الأضحى والفطر ليلة النصف من شعبان ينسخ فيها الآزال والأرزاق يكتب فيها الحاج وفي ليلة عرفة إلى الآذان। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত, তিনি বলেছেন, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, 4টা রাত্রিতে আল্লাহ তার খায়রাত এবং রহমতের দরজা খুলে দেন। 4টা রাত। একটা হলো ঈদুল ফিতরের রাত, রমজান শেষে যেটা আসবে। 2 নম্বর হলো ঈদুল আজহার রাত, কোরবানির রাত। 3 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত। আর এই মধ্য শাবানের রাত্রিতে কি হয়? ইউনসাখু ফিহাল আজাল ওয়াল আরযাক, রিজিক লেখা হয়, বয়স লেখা হয়, হজ লেখা হয়, এই কটা জিনিস লেখা হয় এই রাতে। অফি লাইলাতিন আরাফা, এবং আরাফার রাতেও আল্লাহ কি করেন? আকাশের এই রহমতের দরজাগুলো খুলে দেন। ইলাল আজান, মা আয়েশার এই হাদিসে আবার বর্ণিত হয়েছে আজান না দেওয়া পর্যন্ত। হ্যাঁ, এটা না, ওইটা হচ্ছে যেদিন আমরা আরাফার দিকে যাই, আসলে মিনায় অবস্থান করার রাত। রাত তো আগে আসবে, আরাফার রাত মানে তো দিনের আগে আসবে ওইটা। হ্যাঁ, মুজদালিফা থেকে আমরা আরাফায় যাচ্ছি যে রাতে, সেই রাতটা, হ্যাঁ, যাওয়ার পথে। তো ফজরের আজান পর্যন্ত আমরা টার্গেট রাখবো সূর্য উদিত হওয়া পর্যন্ত, কিন্তু এই টাইমগুলা যে কোনো টাইমই গুরুত্বপূর্ণ সময়। সেহরি শেষ করলেন, সেহরির শেষ সময় রাখ পর্যন্ত, আর সেহরির সময় শেষ হওয়ার সাথে সাথে আজান দিয়ে দিবেন। আন ওসমান ইবনে আবিল আস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান
ইয়ানজিলু ফিহা ইলা সামাঈদ দুনিয়া নাদি মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু হাল মিন সাইলিন ফাআতিয়াহু ফালা ইয়াসআলনা আহাদুন ইল্লা আ'তা ইল্লা জানিয়াতিন বিফারজিহা আও মুশরিক। এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই হাদিসটি বাইহাকি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বাইহাকি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। না, আনাস না, ওসমান ইবনে আবিল আস। এই হাদিসে বলা হয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে একজন ঘোষক, আহ্বানকারী, কি একজন আহ্বানকারী প্রথম আসমানে চলে আসে। ঘোষক, সে ঘোষণা দিতে থাকে, কেউ কি ক্ষমা চাওয়ার আছে? চাইলেই তাকে ক্ষমা করে দেওয়া হবে। কারো কি কিছু চাওয়ার আছে? চাইলেই তা তাকে দিয়ে দেওয়া হবে। কোনো প্রার্থনাকারীকেই আজকের রাতে বঞ্চিত করা হবে না। বলতেছে কোনো প্রার্থনাকারীকে আজকের রাতে বঞ্চিত করা হবে না। হাল মিন সাইলিন ফাআতিয়াহু ফালা ইয়াসআলনা আহাদুন ইল্লা আ'তাহু। এমন কেউ বাদ যাবে না যে চাবে আর তাকে না দেওয়া হবে। তার মানে কেউ আজকের রাতে বাদ যাবে না। ইল্লা জানিয়াতিন আও মুশরিক, শুধুমাত্র জেনাকারী এবং মুশরিক, শিরক যারা করে, এই দুই ব্যতীত সবাইকে আল্লাহ সবার দোয়া এই রাতে কবুল করে দিবেন। এরপরেটিও বাইহাকি শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালা লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি সিয়ামান মিনহু ফি শাবান ইল্লা ইউনসাকু ফিহি আরওয়াহ ওয়াল আহইয়া ফিল আমওয়াত হাত্তা আন্না রাজুলুন ইয়াতাজাওয়াজু ওয়া কাদ রাফা ইসমুহু ফি মান ইয়ামুতু ওয়া আন্না রাজুল লিয়াহুজ্জু ওয়া কাদ রাফা ইসমাহু ফি মান ইয়ামুত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayate বর্ণিত হচ্ছে যে শাবান মাসের মতো এত অধিক রোজা আল্লাহর নবী আর কোনো মাসে রাখতেন না। এই মাসেই জীবিতদের থেকে মৃতদের নাম তালিকা করা হয়। এই রাতে জীবিতদের থেকে মৃতদের নাম তালিকাবদ্ধ করা হয়। এমনকি দেখা যায় কোনো এক লোক বিয়ে করতেছে, কিন্তু তার নাম মৃতদের খাতায় উঠে গেছে। বিয়ে করতেছে এক লোক, মৃতদের খাতায় উঠে যাচ্ছে। আরেক লোক হজ করতেছে, তারও নাম মৃতদের খাতায় উঠে গেছে। কখন কার নাম এই তালিকায় উঠে যায় আমরা কেউ বলতে পারি না। গত বছর আনোয়ার ভাই সুস্থ, শবে বরাতে ছিল না উনি? নাজিমউদ্দিন ভাই তো তার আগে ইন্তেকাল করলেন নাকি? গত শবে বরাত পাইছে নাজিমউদ্দিন ভাই? হ্যাঁ হ্যাঁ, না গতবার পাই নাই মনে হয়, এর আগের বার। হ্যাঁ, প্রথম করোনায় মারা গেছে। কে কখন চলে যাবে হজ করে, অথচ তার নাম মৃতর খাতায় উঠে যায়। 6 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনি জিবরাইল লাইলাতান নিসফি মিন শাবান وقال يا محمد ارفع رأسك إلى السماء فقلت ما هذه ليلة يفتح الله فيها ثلاثمائة باب من أبواب الرحمة
ইয়াগফিরুল্লাহু লিজামিইন মান লা ইউশরিকু বিহি শাইআ ইল্লা আইয়াকুনু সাহিরান আও কাহিনান আও মুসরান আলা জিনা আর রিবান আও মুদমিনু খামরিন অফি রিওয়ায়াতিন আল মাশাহিন ওয়া ইকাকুল ওয়ালিদাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত, আল্লাহর নবীর কাছে এই শাবান মাসের নেসফে শাবানে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা উপরের দিকে তুলেন, আকাশের দিকে তুলেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখলেন আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। 300 দরজা, রহমতের 300 দরজা খুলে দেওয়া হয়েছে। এগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু আল্লাহ নবী তাকায় দেখলেন উপরে রহমতের 300 দরজা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কি হলো এই রাতে, এটা কেমন রাত যে আজকের রাতে 300 দরজা খুলে গেল আকাশে। জিবরাইল আমিন জানালেন, এই রাত লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাতে কয়েক প্রকার ব্যক্তি ছাড়া সাহেরান, জাদুকর, জাদু করে যে জাদুকর, কাহেন গণনা করে, ভাগ্য গণনা করে, জ্যোতিষ, কাহেনান আও মুসিররান আলা জিনা, জিনার কাজে যে ব্যক্তি লিপ্ত সে ব্যক্তি, সুদখোর, যে সুদ খায়, আও মুদমিনা খামরিন, নেশা করে, যে নেশা করে। দেখেন অনেকেই বলবেন, হুজুর শবে বরাতে অনেক দোয়া করে দেখছি, দোয়া কবুল হয়নি। দোয়া করে দেখছি, কবুল হয় নাই। এই কয়টা জিনিস থাকলে তো দোয়া কবুল হবে না। যারা নেশা করেন, দোয়া কবুলের জন্য নেশা ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন, খারাপ নেশা। আও মুদমিনা খামরিন, বিড়ি খাওয়া এটাও একটা নেশা। সিগারেট খাওয়া, আপনি সিগারেটও খাবেন, দেখা যাবে যে শবে বরাতে রাতেও একটা খাই ফেলছেন, এমনই অভ্যাস। আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। যুবকদের মধ্যে অনেকেই খায়, যুবকদের মধ্যে অনেকেই খায়, সওয়াবও নাই গুনাহও নাই, বলে যে এটা মুবাহ, না এটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যেই বস্তু ক্ষতি করে, যেটা নেশার মতো, চা এটা শরীরের উপকার করে অনেক, ক্যান্সার সেল ধ্বংস করে, কি চা খাইতে কোনো সমস্যা নেই, ডাক্তাররা এটা প্রমাণ করেছে যে না এটা ঠিক আছে, এটা ক্ষতিকর নেশা না, মাথা ফ্রেশ হয় খাইলে। কিন্তু সিগারেট খাইলে কি হয়, এটা সিগারেটের প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে,
সিগারেটের প্যাকেটই দেওয়া থাকে এটা। কাজে সিগারেট খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আর মনে করবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে কি? অনেকে ট্যাবলেট খায়, ট্যাবলেট খায়, সাইকেলের আঠা দিয়ে নেশা করে। হ্যাঁ হ্যাঁ, জুতার আঠা দিয়ে নেশা করে। যে ধরনের নেশা সব খামরের অন্তর্ভুক্ত। এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। জি, মুখের সাথে লাগায় রাখছেন। ওখানে আযাব আর নার বলতেছেন, অথচ নার মুখের সাথে আপনি লাগায় রাখছেন। খুবই খারাপ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দোয়া কবুল হয় না এই কারণগুলোতে। অনেকে জর্দা দিয়া পান খায়, সিগারেট খায় না, ওইটা দেখে আরো ক্ষতিকর। সিগারেট ধোয়া হয়ে ঢুকে আর ওইটা একদম পিওর নিকোটিন শরীরের ভিতরে যায়। আধুনিক ছেলেপেলে এখন পান কম খায়, আগের যুগের যারা তাদের এই সমস্যাটা আছে, খাইতে জর্দা ছাড়া পান খাইতে পারে না। এটা ক্ষতিকর। গুল এখন খাই কিনা মানুষ জানি না, আগে দেখতাম খাইতো। আছে? হ্যাঁ, মাঝে এখনো আছে এই জিনিস। হ্যাঁ, পানের দোকানে। হ্যাঁ, আগে দেখতাম আমাদের এই যে এখানে সালেক ছিল, সে উনি এনারা এই জিনিস হ্যাঁ ইস্তেমাল করতো। সালেককে দেখলাম হাতে নিয়ে জিভের এখানে দিত, এই জায়গায় দিত, দিয়া বন্ধ করে থাকতো মুখ। এখনো দিচ্ছে, নাকে দর্শি টানে। যেগুলাই হোক, যেটাই হোক না কেন, এগুলো নেশার অন্তর্ভুক্ত। আও মুদমিনু খামরিন অফি রেওয়ায়াতিন, আরেকটি রেওয়ায়েতে এসেছে আল মাশাহেন, যে মানুষের সাথে হিংসা করে আর ঝগড়াঝাটি করে, এরকম লোক। ওয়া ইকাকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যে, এদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। এরপরে হাদিসটি ইবনে মাজাতে এসেছে, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা লা ইয়াত্তালিউ আল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা আল মুশরিক ওয়াল মাশাহিন। এটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং আলবানী, নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে তিনি সহিহ হাদিস বলেছেন। হাদিসে বর্ণিত হচ্ছে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধন করেন, বিশেষ দৃষ্টি দেন। মুশরিক এবং হিংসা পোষণকারী ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال هل تدري ما في هذه الليلة النصف من شعبان। মা আয়েশাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি জানো এই মধ্য শাবানের রাত্রিতে কি হয়?
ফাকালা ফিহা আইয়ুকতাবু কুল্লু মাউলুদ বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে কত বনি আদম জন্মগ্রহণ করবে এটা এই রাত্রিতে লিখে দেওয়া হয়। ফিহা ইউকতাবু কুল্লা হালিকিন মিন বানি আদম, বনি আদমের মধ্যে থেকে কারা মারা যাবে সেটাও এই রাতে লিখে দেওয়া হয়। ফিহা তানাজ্জালু আরযুকাহুম, এই রাত্রিতে তাদের রিজিক নাজিল করে দেওয়া হয়। ফাকালাত ইয়া রাসূলাল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। মা আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে? ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা সালাসান। আল্লাহর নবী তিনবার বললেন, না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী তিনবার বললেন এই কথা। কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলাল্লাহ, ফাওয়াদা ইয়াদাহু আলা হাম্মাতিন ফাকালা ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মারা ফিল্লাহি মির রাহমাতিহি। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন? আল্লাহর নবী তার দুই হাত গলার দিকে নিয়ে এসে বললেন যে আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। সবারই আল্লাহর রহমত দরকার আছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত এই হাদিসটি, যে এক রাতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উপরে উঠান। আমি মাথা উঠালাম। উঠিয়ে দেখলেন আল্লাহর নবী জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। 8টা দরজা খোলা জান্নাতের। প্রথম দরজায় একজন দাঁড়িয়ে বলছে, তুবা লিমান রাকাআ ফি হাযিহিল লাইলা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যিনি এই রাতে রুকু করছেন। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে বলছে, তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলা, তার জন্য সুসংবাদ যে এই রাত্রিতে সেজদা করলো। তৃতীয় দরজায় দাঁড়িয়ে আরেকজন বলছেন, তুবা লিমান দাআ ফি হাযিহিল লাইলা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি এই রাতে আল্লাহর কাছে দোয়া করলো। আরেকটি দরজায় দাঁড়িয়ে বলছেন, তুবা যাকিরিনা ফিল্লাহি ফি হাযিহিল লাইলা, এই রাত্রিতে যারা আল্লাহর জিকির করলো তাদের জন্য সুসংবাদ। আরেক দরজায় দাঁড়িয়ে বলছেন, তুবা লিল মুসলিমিনা ফি হাযিহিল লাইলা, প্রত্যেক মুসলমানদেরকে আজকে এই রাত্রিতে যারা মুসলমান তাদেরকে এই রাত্রে সুসংবাদ জানানো হলো। এবং সপ্তম দরজায় দাঁড়িয়ে বলছে, হাল মিন সাইলিন ফায়ুতা সাওয়ালাহু, কোন যাচনাকারী কি এই রাতে আছো? কোন যাচনাকারী কি এই রাতে আছো? তোমরা যা চাবা তা তোমাদেরকে দান করা হবে। অষ্টম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা বলছেন, হাল মিন মুস্তাগফিরিন ফায়ুগফারু লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া হবে। বেহেশতের 8টা দরজায় দাঁড়ায় 8টা ফেরেশতা এইভাবে। এক বর্ণনায় পেলাম 350 দরজা খোলা রহমতের, এটাতে পেলাম বেহেশতের 8টা দরজাই খোলা। 8টা দরজায় 8 জন আহ্বানকারী দাঁড়িয়ে 8 রকম কথা তুলে মানুষকে আহ্বান করছে। শবে বরাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম বা অন্যান্য মনীষী যারা আছেন তারা কি বলেছেন? এর আগে বলেছি 4 ইমামই শবে বরাতের পক্ষে বলেছেন, শবে বরাতের অস্তিত্বকে তারা স্বীকার করেছেন। 4 প্রখ্যাত 4 ইমাম।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দেখুন এটা বাইহাকিতে এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে, বাইহাকি শরীফে এই রিওয়ায়াত এসেছে। হযরত আবু বকর বলেছেন, ইয়ানজালুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া লাইলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি মাসিইন ইল্লা রাজুলুন মুশরিক ফি কলবিহি শাহনা। শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে তার তাজাল্লি বিকিরণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং হিংসুক আর গুনাহগার ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। প্রখ্যাত তাবেঈ আতা বিন ইয়াসার, প্রখ্যাত তাবেঈ আতা বিন ইয়াসার, তিনি বলেছেন, মা বা'দা লাইলাতুল কদর আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলুল লাতী ইসতাজাবু ফিহা দুআ। এই তাবেঈ বলেছেন, লাইলাতুল কদরের পরেই লাইলাতুন নিসফি মিন শাবান সর্বোত্তম রাত। ওই রাতের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আরেকজন তাবেঈ প্রখ্যাত হাকিম ইবনে কাইসান, তার লিখিত বইয়ের নাম রাউজুল আফকার। ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফামান যাহরা ফি তিলকাল লাইলা যাকা ইলা মিসলাহা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। যে এই রাতে পবিত্রতা অর্জন করে, যাকা শব্দটা ব্যবহার করা হয়েছে, যাকা মানে দান, যে এই রাত্রিতে দানের মাধ্যমে এগিয়ে আসে পরবর্তী শাবান পর্যন্ত আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। যে রাত্রিতে এই রাতে দান করে, তাজকিয়ার পথে আগায়, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা মাল দান করে কেন, ইয়াতাযাক্কা, এজন্য এই রাতের দানের খাতায় কম বেশি সবার নামই উঠানোর চেষ্টা করবে, কেউ যেন বাদ না থাকে। যে ব্যক্তি এই রাতে দান করবে, আল্লাহ পরবর্তী শাবান পর্যন্ত তাকে পুত পবিত্র রাখবেন। আচ্ছা, প্রখ্যাত তাবেঈ খালেদ ইবনে মাদান, ইনি তাবেঈ ছিলেন, খালেদ ইবনে মাদান। হযরত মাকহুল, ইনি অনেক নাম করা তাবেঈ, মাকহুল, অনেক হাদিস ওনার মাধ্যমে বর্ণিত হয়েছে। লোকমান ইবনে আমর, এনারা প্রত্যেকেই এই লাইলাতুন নিসফি মিন শাবানকে অত্যন্ত সম্মান দিতেন এবং এই রাত্রি তারা জাগ্রত থাকতেন, জেগে থাকতেন। গুনিয়াতুত তালিবিন কার লেখা? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা ওনার লেখা বই। খাজা মঈনুদ্দিন চিশতি যেমন সবকিছু ফার্সিতে লিখে গেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি আরবিতে লিখে গেছেন। বাগদাদে ছিলেন তিনি এবং বাগদাদে উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছিল। উনি লিখেছেন, ফাঈদুল মালায়েকা লাইলাতুল বারআ
ওয়া লাইলাতুল কদর, ওয়া ঈদুল মুমিনিন ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, ওয়া ঈদুল মালাইকা বিল লাইল লিআন্নাহুম লা ইয়ানামুনা, ওয়া ঈদুল মুমিনিন বিন নাহার লিআন্নাহুম ইয়ানামুনা, ওয়া ইন্নাল্লাহা তাআলা আতহারুল লাইলাতুল বারআত লিআন্নাহা ইয়াউমুল হুকমুল কাযা, ওয়া লাইলাতুস সাখাত ওয়ার রিদা, ওয়া লাইলাতুল কুবুর ওয়ার রাদাত ওয়াল উসুল, ওয়া সাদ্দিল লাইলাতিস সাআদা ওয়াশ শাফা ওয়াল কারামা ওয়ান নুকা। বরফুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফেরেশতাগণের ঈদের রাত হলো লাইলাতুল বারআত এবং লাইলাতুল কদর। ফেরেশতাদের ঈদের রাত। মুমিনদের ঈদের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ফেরেশতাদের ঈদের রাত দেওয়ার কারণ হলো অহুম লা ইয়ানামুন, তারা ঘুমায় না। ফেরেশতারা তো ঘুমায় না, এই জন্য আল্লাহ ঈদ হিসাবে তাদেরকে রাত দিয়েছেন। আর মুমিনদেরকে দিন দেওয়ার কারণ হলো মুমিনরা দিনে রাতে ঘুমায়, এই জন্য মুমিনদেরকে ঈদ হিসাবে ঈদের দিন দেওয়া হয়েছে। আর এই শবে বারাতে আল্লাহ বিশেষভাবে প্রকাশিত হন এবং তার ক্রোধের, সন্তুষ্টির, কবুলের, প্রত্যাখ্যানের, নৈকট্যের, দূরত্বের, সৌভাগ্যের, দুর্ভাগ্যের, মর্যাদার এবং পরহেজগারিতার ফয়সালা এই রাতেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। নবীর জামানা থেকে শুরু করে নিয়ে তাবেঈন, তাবেঈন, প্রত্যেকটা পর্যায়ে ওলি আউলিয়া, গাউস, কুতুব, প্রতিটা পর্যায়ে সবাই, আমি এতগুলো বক্তব্য শোনানোর কারণ হলো প্রতিটা পর্যায়ে সবাই লাইলাতুল বরাতের পক্ষে বলেছে। এমনকি বর্তমানে যারা লাইলাতুল বরাতের বিরুদ্ধে বলেন তাদের আদি গুরু হচ্ছে ইবনে তাইমিয়া। কি ইবনে তাইমিয়াও লাইলাতুল কদরের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন। আজকের দিনে এই মানুষগুলোর মাথায় কোন ভূত চাপলো যে তারা লাইলাতুল বরাতে সবাইকে ঘুম পাড়াইতে ব্যস্ত? বলেন। কারণ হিংসা। কালচারাল আগ্রাসন, কালচারাল আগ্রাসনের পার্ট এটা। কেন কালচারাল আগ্রাসনের পার্ট? কারণ আপনারা জানেন যে ওসমানীয়দের সময়ে যেই কালচারগুলা মুসলমানদের মধ্যে রাইজ করেছিল, পরবর্তীতে ওহাবিরা এসে ওই কালচারগুলোকে পুরা ভ্যানিশ করে দিতে চেয়েছে। এটা শুধু ওহাবি আর ওসমানিয়াদের ফ্যাক্ট নয়, পুরা পৃথিবীতে তাই হয়েছে যুগে যুগে। আলেকজান্ডার যখন পারস্য দখল করলেন, পারস্য আক্রমণ করলেন, হাকামানসি সম্রাটদের রাজপ্রাসাদ পার্সোপলিস জ্বালায়ে পুরো ধ্বংস করে দিয়েছিল আলেকজান্ডার। এত সুন্দর একটা প্রাসাদ জ্বালায় দেওয়ার তো দরকার ছিল না, আগুন ধরে একদম মেসমার করে ভ্যানিশ করে দিচ্ছে পার্সোপলিস। মানে ওদের কোনো চিহ্ন রাখবো না। ইরানে, হ্যাঁ, এখনো পার্সোপলিস আছে সিরাজে, তাখতে জামশিদ বলে এটা। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক বানিয়েছিল। পরবর্তী যে শাসক আসলো সে কি করলো? ওই কুতুব মিনার ভেঙে ইলতুৎমিশ পাশে আবার কুতুব মিনার তৈরি করতে গেছে, যে না ওরটা রাখবো না, আমারটাই আমি তৈরি করব। হিংসা। অথচ মুসলমান শাসকরা কিন্তু এরকম করেন, অক্ষত রেখেছে। আর জঙ্গলি শাসক যারা ছিল, এই যে মঙ্গল যেখানে গেছে একদম ডেস্ট্রয় করে দিছে, সবকিছু ডেস্ট্রয় করে দিচ্ছে।
চিহ্ন রাখা যাবে না, কালচারাল আগ্রাসন এটা। এখন ওসমানিয়াদের সময়ে যে কালচারগুলো ছিল তার মধ্যে বড় একটা কালচার ছিল শবে বরাত। এটাকে কিন্তু পুরো মুসলিম বিশ্বে এটাকে খুব গুরুত্বের সাথে এবং সম্মানের সাথে এটাকে পালন করা হতো। এই ওহাবিরা তো আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল, দালালির কারণে এরাও ওদের স্বভাবই ভেতরে ধারণ করে। ওহাবিরা এসে কি করলো, শিরক বেদাতের নামে জান্নাতুল বাকিতে যত স্থাপনা ছিল সব ডিস্ট্রয় করে দিছে। তাদের দাবি আমরা শিরক বেদাত উৎখাত করছি, কিন্তু এই ধ্বংসলীলার ফলে পৃথিবী থেকে যে ইতিহাসগুলো হারিয়ে গেছে এগুলোকে ফিরাই আনবে কে বলেন? দেখেন, আমেরিকা যখন বাগদাদ দখল করলো, বাগদাদ লাইব্রেরিতে আগুন ধরাই দিল। লাইব্রেরির সাথে কি শত্রুতা? লাইব্রেরিতে কেন আগুন ধরাবে? মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করে ফেলো, হিংসা। কত দুর্ভাগ্য আমাদের! দেখেন, আমাদের ইতিহাস ধ্বংস করার জন্য বিধর্মী লাগে নাই, আমরা নিজেরাই আমাদের ইতিহাস ধ্বংস করে দিচ্ছি। আর ধোয়া তুলেছে কি? শিরক বেদাতের ধোয়া, ধ্বংসকর। যত রকম কালচারাল আগ্রাসন আমাদের উপর এসেছে, শিরক বেদাতের এই ধোয়া তুলে আমাদের উপর আগ্রাসনগুলো চালিয়েছে। আচ্ছা, এটা কি ঢাকা বইমেলাতেও? আচ্ছা, ধর্মীয় বই বিক্রি করতে দিবেন কেন? তার কারণ হচ্ছে যে বলেছি, দেখেন এটার কারণটা কি। বইমেলায় ধর্মীয় বই বিক্রি করা যাবে না, কাওয়ালির আয়োজন করা যাবে না। আপনারা জানেন যে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালির একটা অ্যাটাক করেছে। জায়েজ না যায় সেটা পরের ব্যাপার, ওই বিতর্কে পরে আস। এবং আপনারা জানেন যে ওসমানীয়দের সময়ে, তাদের সময় কাওয়ালির প্রচলন ছিল, যেই কারণে একজন ওহাবি রাজা ছিল, তাকে হত্যা করার আগে, তাকে ওই রায় দেওয়ার পরে হত্যা করার আগে বেহালার মিউজিক শুনে তারপর তাকে হত্যা করা হয়, যেহেতু সে ফতোয়া দিছিল যে মিউজিক হারাম। আচ্ছা, তো আমি শাসকটার নাম ভুলে গেছি। বিষয় হচ্ছে, দেখেন একটা বিষয় সবার জানা দরকার, এই জিনিসগুলো। আজকে পৃথিবী বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত। এই দেশগুলোর পাসপোর্ট আছে এবং দেশে যাইতে ভিসা লাগে। ভিসা ছাড়া যাইতে পারবেন আপনি কোনো দেশে? পারবেন না। এই নিয়মটা কবে হলো? কে করলো এই নিয়ম? পৃথিবী তো আল্লাহর জমিন তো উন্মুক্ত, এই জমিনের বুকে দেয়াল তুললো কারা? কে তুলেছে? ইহুদি খ্রিস্টানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এগুলোকে প্রবর্তন করা হয়েছে, তার আগে এই নিয়ম ছিল না। পৃথিবীর যে যার দেশে খুশি সেই দেশে যেতে পারত, এবং এটা একটা কুফরি মতবাদ। দেয়াল তুলেছে কেন? পরিকল্পিত। পৃথিবীকে যদি বর্ডারে বর্ডারে ভাগ করে দেওয়া যায়, দেয়াল তুলে ভাগাভাগি করে দিলে, এরা কি করেছে? এই বর্ডারের মধ্যে তাদের নিজস্ব পরিমণ্ডলে একটা অর্থনৈতিক করিডর তারা গড়ে তুলেছে, পুঁজিবাদী অর্থনীতি। এই পুঁজিবাদী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে তাদের ব্যবসায়িক যে একটা জোর, এই ব্যবসায়িক জোর এটা তারা বহাল রাখবে সারা পৃথিবীতে। চটকদার বিজ্ঞাপন দিবে। এই জন্য দেখেন মিডিয়া ইহুদি খ্রিস্টানদের হাতে, আপনার হাতে কিন্তু মিডিয়া নাই। মিডিয়া তারা রেখেছে কেন? মিডিয়া রেখেছে হচ্ছে বিজ্ঞাপনের জন্য। কি বিজ্ঞাপন দিলে কি হবে? তাদের পণ্য চলবে, বেশি চলবে। আজকে বাংলাদেশে
ইউরোপিয়ান প্রোডাক্ট ভরা, বিশেষ করে মেয়েরা যে সাজগোজ করে, কসমেটিক্স, পারফিউম, দেখেন সব ফ্রান্সের ওখানে। তারা অবাধে আমাদের এখানে তাদের পণ্য নিয়ে আসে, আর আমরা ওই সমস্ত বিজ্ঞাপন দেখে কি করি? দৌড়াই। ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কয়জন ফর্সা হয়েছেন বলেন? কি কাল্লা চেহারা ফর্সা হয়ে গেছে, যারা মাখে তারা মনে করে ফর্সা হয়েছে। কেন মনে করে জানেন? বিজ্ঞাপন আপনার মাথায় ঠিকই ঢুকাই দিচ্ছে, এই জন্য আপনি মনে করতেছেন আমি ফর্সা হচ্ছি, আসলেই ফর্সা হয়েছি আমি। দুধ খাইলে এই যে গুঁড়া দুধ কি আছে এগুলোর ভিতরে আল্লাহই জানে কয় % দুধ আছে, কি কোন দুধ খেলে নাকি বাচ্চাদের গ্রোথ বেশি হয়, কোনোটা প্রমাণ করা সম্ভব এগুলো বলেন? কিন্তু বিজ্ঞাপন, চটকদার বিজ্ঞাপন, এগুলো হলো চটকদার বিজ্ঞাপন। এই যে তেল, সরিষার তেল যা আমরা খাই, সরিষার তেল অল আর কেমিক্যাল, সব কেমিক্যাল এক জায়গা থেকে আসে। জুস যে বানায়, জুস, এগুলো কিন্তু এক জায়গা থেকে এটাকে ইম্পোর্ট করা হয়, বা দেশে কিছু ফ্যাক্টরি আছে ওগুলা থেকে তারা বানায় শুধুমাত্র মোরগগুলো আলাদা। আমরা খাচ্ছি দাদারসে, মনে করতেছি আম খাচ্ছি, কিন্তু আমের সরেয়াও এখানে নাই, ঠিক আছে? আমের কিছুই নাই, ঠিক আছে? কেমিক্যাল। মিষ্টি কুমড়া দিলেও তো ভালো ছিল, মিষ্টি কুমড়া তো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস দিলে এটা টিকাবে কেমনে? 2 দিনই নষ্ট হয়ে যাবে মিষ্টি কুমড়া দিলে। জাস্ট ফ্লেভার, আর কিচ্ছু নাই। এই যে বিজ্ঞাপন দিচ্ছে, ফাদার্স ডে, মাদার্স ডে, ডের কোনো অভাব নাই, সর্বনাশ। হাজব্যান্ড ডে, ওয়াইফ ডে, হ্যাঁ, চাইল্ড ডে, ওমেন ডে, কয়েকদিন আগে ওমেন ডে গেল, ডের কোনো অভাব নাই, এত ডে। কারা বানাইছে ডে গুলা? কেন? হ্যাঁ, না, পরিবার কথাও ভেঙে দেওয়ার জন্য না। ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা আবার একটা দিবস বানাইছে, ভালোবাসা দিবস। বাংলাদেশে এই দিবসগুলাতে আপনারা যে গিফট কিনেন, কার্ড দেন, কি হলমার্কস আর আর্চিজ, এটা কাদের পণ্য? কি ওরাই ঢুকেছে এটা আমাদের মধ্যে। দেখেন আমরাও এখন কি এটার মধ্যে পুরা ঢুকে গেছি। কার্ড কিনতে যাবেন, যাই কিছু যাবেন, প্রোডাক্ট আছে ওদের, কাজে এই ডেগুলা থাকলে ওদের প্রোডাক্ট বিক্রি হবে। বানাইছে এটা, একটা বানাই দিছে। এইভাবে কি করেছে? তাদের কালচার ডেভেলপ করে তাদের পণ্যগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, শুধুমাত্র তাদের পুঁজিবাদী অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য। তাহলে ইসলামিক কালচারের সাথে সমস্যাটা কোথায়? ইসলামিক কালচার যদি মানুষ চর্চা করে, সারা পৃথিবী থেকে এই পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী যে দর্শন, এটা ফল করবে সারা পৃথিবীতে। কারণ ইসলামিক কালচারে যারা বিশ্বাস করে তারা সাধারণ জীবন যাপনে বিশ্বাস করে তারা। আর এই ইসলামিক কালচারে যদি মানুষ বিশ্বাস করে, পুঁজিবাদী অর্থনীতি একদিনও টিকবে না, ধ্বংস হয়ে যাবে তারা পৃথিবীতে। কাজেই তাদের এই ব্যবসা টিকায় রাখার জন্য যে কোনো মূল্যে তারা তাদের কালচার আপনার উপরে। আজকে আমাদের মা বোনেরা কি করে? বসে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখে। খালি দেখলে তো ভালো ছিল। ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে যে হাজবেন্ডরা আছে, কি তাদের উপর কিয়ামত নেমে আসছে। ওই সিরিয়ালে কে কেমন শাড়ি পরলো, কে কেমন জামা পরলো, কে কেমন কসমেটিক পরলো, কি এখন তারে এটা কিনে দিতে হবে।
তারা কিনে দিতে হবে কালচার। বিয়েতে কোনোদিন আমাদের এলাকার এই এলাকায় লেহেঙ্গা ছিল, লেহেঙ্গা কালচার কোন জায়গার? ইন্ডিয়ার কালচার। আমাদেরকে কেন লেহেঙ্গা পরতে হবে? কারা শিখাইছে লেহেঙ্গা পরা? ইন্ডিয়ানরা শিখিয়েছে। তো লেহেঙ্গা পরলে কি হবে? তাদের লেহেঙ্গা প্রোডাক্ট বাংলাদেশে আসবে। সামান্য একটা চ্যানেলের মাধ্যমে দেখেন কি হচ্ছে, এটার ইম্প্যাক্টটা কত দূর আমরা বুঝতে পারছি না। এই জন্য ইসলামী কালচারে সবার ভয় পায় সবাই, নাহলে কালচারাল আগ্রাসন চালানোর কোনো কারণ ছিল না। আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, দেখেন এই জায়গায় ইসলামিক কালচারকে স্প্রেড করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা আজকে দুবাই, কাতার, এই আরব দেশে এত উঁচু উঁচু বিল্ডিং কারা তুলে দিল? ইহুদি খ্রিস্টানরা। ক্যাপচার করলো কারা? ইহুদি খ্রিস্টানরা। এদের ধোকায় পড়ে, লোভে পড়ে, কি ডলার পায়, আজকে তারা সব বিক্রি হয়ে গেছে এই পুঁজিবাদীদের কবলে পড়ে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এইভাবে আমাদের কালচারকে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। আর শবে বরাতের বিরুদ্ধে এই কালচারাল আগ্রাসন, এটা ইহুদি খ্রিস্টানদের ওই যে তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনার একটা অংশ মাত্র এটা। আল্লাহ আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন। দেখি কারা আছে। নাহলে এত রেফারেন্স থাকা সত্ত্বেও শবে বরাতের বিরুদ্ধে কথা বলে কিভাবে? তাদের দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আপনি ভাগ্যের পরিবর্তন বলতে যদি বুঝেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করা, এটা আমাদের মুসলমানদের ভাগ্য পরিবর্তন নয়, এটা কাফেরদের ভাগ্য পরিবর্তন। আল্লাহই বলে দিয়েছে যে এই কাফেরদেরকে আমি তাদের কর্মফল শুধু দুনিয়ায় দিব, আখিরাতে তাদের জন্য কিচ্ছু দিব না। তারা আখিরাতে কতটুকু বিশ্বাস করে, কতটুকু প্রয়োজন তাদের এই ধর্মের, আমাদের দরকার। আল্লাহ বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। শহরে কাফেরদের চাকচিক্য তোমাদেরকে যেন ভ্রান্তিতে না ফেলে। আমাদের ভাগ্য পরিবর্তনের অর্থ অন্য। আমাদের ভাগ্য পরিবর্তনের অর্থ হলো আমাদেরকে দ্বীনের পথে কায়েম রাখা, আদর্শের উপরে অটুট রাখা। এটা চলে গেলে আমাদের সব চলে গেল। আর কাফেরদের ভাগ্য পরিবর্তনের অর্থ হলো লক্ষ লক্ষ ডলার ইনকাম করা। কি আল্লাহ দিবে তাদেরকে? দুনিয়াতেই দিবে। আশেক মাহমুদ, তিনি জামালপুর থেকে দেখছেন। ওমর শরীফ, আবির আহমেদ কলকাতা থেকে, আনোয়ারা শরীফ, ফয়সাল আলম, আমরিন শরীফ, এইচ.কে কনক, আক্তার সুরাইয়া, দুলাল আহমেদ, এইচ.কে হানিফ, মোহাম্মদ ফরিদ বলেছে, আমি শুনেছি সৌদি আরবে নাকি শবে বরাত উপলক্ষে কোনো নামাজ পড়ে না। এটা কত সত্য? হ্যাঁ, এটা সত্য, এবং কারণটা তো বললাম। যারা পড়ার তারা ঠিকই পড়ে, কেউ যে পড়ে না বিষয়টা এমন নয়। রূপম শেখ, নাদিয়া সুলতানা, শিলা, ফেরদৌসি নাহার আউয়াল, মোহাম্মদ মিজান, আশরাফুল আনাম, আলাউদ্দিন মিয়া, আমাদের হাসিব ভাই আছেন,
মনিরুজ্জামান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কবির আহমেদ, কানিস ফাতেমা খানম মিলি, কোরবান আলী, সুলতান মামুন, কামরুল আনাম, মোহাম্মদ তায়েবা, মাহফুজুল হক উজ্জ্বল, আরিফা শেখ, মোহাম্মদ আজাদ, আমিনুল ইসলাম বাপ্পি, মোহসিনুদ্দায়ান, সোয়াইব খান, কাউসার আলম আলাল, নুসরাত রুনা, মায়া শিকদার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মিলাদ আছে জানি কার? ওই যে ওর ভাগিনা হয়েছে আর কি, তার ভাগিনার জন্য মিলাদ। 1 বছর পূর্ণ হয়েছে আর কি, ভাগিনার 1 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ, আর আরেকজন দোয়া চেয়েছে, আপনাদের বন্ধুর নাম, মা মারা গেছে, কি নাম তার? সুফিয়া খাতুন, উনি ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছে সবার কাছে। আমাদের ইয়েটা আমরা করতে পারি না, ওই যে ওইটাকে ওই যে কোন কাপড়টা আসে নাই তো আজকে দিতে পারবে। হুজুর আমি যুব কাফেলার তরফ থেকে এটা মানে গেট বানাই দেবো, ঠিক আছে, একদম মাথায় একটা ব্যানার। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ঠিক আছে। 2,58,000 বার কালেমা খতম দিয়েছে, কালেমা খতম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা বক্সায় দিব ইনশাআল্লাহ। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا
আল্লাহ কি হয়েছে ওনার? আল্লাহ রহম করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করলাম। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। তুমি তার জীবনে রহমত এবং বরকত আল্লাহ তুমি দান করো। সমস্ত অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.